100 মেগাপিক্সেল ক্যামেরা ও 120 হার্জ ডিসপ্লে নিয়ে আর কিছুক্ষণ পরে লঞ্চ হবে Oppo K11x। দেখুন বিস্তারিত। তার আগে বলি বন্ধুরা, যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। Oppo K11x আজ অফিসিয়াল লঞ্চ হতে চলেছে। আজ রাতে চীনের স্মার্টফোনটির ওপর থেকে পর্দা সরানো হবে। কোম্পানি K সিরিজের এই ফোনের ডিজাইন সামনে আনলেও কোনো স্পেসিফিকেশন প্রকাশ করেনি, যদিও গত মার্চ মাসে PHF 110 মডেল নম্বর সহ একটি Oppo ফোনকে চীনের টেনা সার্টিফিকেশন প্ল্যাটফর্মে দেখা গিয়েছিল। আর এখন এই মডেল নম্বরটি Oppo K11x এর সাথে যুক্ত বলে জানা গিয়েছে। আসুন তাহলে টেনা তালিকা থেকে আপকামিং Oppo ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে কিছু কী তত সামনে এসেছে তা দেখে নেওয়া যাক। Oppo K11x এর সম্ভাব্য স্পেসিফিকেশন। Oppo K11x এর 6.72 ইঞ্চির IPS LCD প্যানেলের সাথে আসবে। 1080x2400 পিক্সেলের ফুল এইচডি প্লাস রেজলিউশন অফার করবে। ডিসপ্লেটি সম্ভবত 120 হার্জ রিফ্রেশ হাই রিফ্রেশ রেটও সাপোর্ট করবে। নিরাপত্তার জন্য K11x এ একটি সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার অন্তর্ভুক্ত থাকবে। পারফরমেন্সের জন্য Oppo K11x একটি 2.2 GHz ক্লক স্পিডের অক্টা-কোর প্রসেসর দ্বারা চালিত হবে, যা কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 চিপ বলে মনে করা হচ্ছে। ডিভাইসটি 8GB এবং 12GB র্যাম এবং 128GB 256GB 512GB স্টোরেজ অপশনে মার্কেটে লঞ্চ হতে পারে। আবার এতে অতিরিক্ত স্টোরেজের জন্য একটি মাইক্রো SD কার্ড স্লট মিলবে। Oppo K11x সম্ভবত Android 13 ভিত্তিক কালার OS 13 ইউজার ইন্টারফেসে রান করবে। ফটো ও ভিডিওগ্রাফির জন্য Oppo K11x এর রিয়ার প্যানেলে 100 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের সেন্সর দ্বারা গঠিত ডুয়েল ক্যামেরা সেটআপ উপস্থিত থাকবে। আর ফোনের সামনে একটি 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা দেখা যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য Oppo K11x এর 5000 mAh ব্যাটারি ব্যবহার করা হবে, যা 3C সার্টিফিকেশন অনুযায়ী 67 ফাস্ট চার্জিং সাপোর্ট করতে পারে। সবশেষে আসন্ন ডিভাইসটির পরিমাপ হবে 165.54 গুণ 75.98 গুণ 8.3 মিলিমিটার এবং ওজন প্রায় 195 গ্রাম। জানিয়ে রাখি, স্পেসিফিকেশনগুলি অনেকটাই বিশ্বের বাজারে উপলব্ধ OnePlus Nord C3 লাইটের অনুরূপ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং